আসল সত্যটা ফাঁস হয়ে যাওয়ার আগেই রাইকে বাড়ি ছাড়া করার জন্য এবার অনির্বাণের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত না এই রাইকে বাড়ি ছাড়া করছি ততক্ষণ পর্যন্ত ও কোনো মতেই আমাকে শান্তিতে শ্বাস নিতে দেবে না। ও তো আমাকে নাজেহাল করে ছাড়ছে রীতিমতো। ও আমাকে এই তেতো ওষুধ থেকে শুরু করে এমন করলার জুস থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিচ্ছে না। এরকম করে যদি চলতে থাকে এই ভুলভাল ওষুধ খেয়ে তো আমি দিনকে দিন আরও নিজেকে অসুস্থ করে ফেলবো। আমি তো কোনো একদিন মরেই যাবো। যে অসুখটার কথা আমি বলেছি সেই অসুখটা সত্যকার অর্থে হলেও তো কিছুটা হলেও ট্রিটমেন্টে আমি ফলাফল পেতাম, কিন্তু এখন তো আমাকে মরেই যেতে হবে। কিন্তু এই সব কিছুর আগে যে করেই হোক না কেন রাই আজকে অফিস থেকে দেরি করে ফিরবে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এমন কিছু আমাকে ঘটাতে হবে বাড়িতে যার ফলে কিনা ও অনির্বাণকে চরিত্রহীন ভেবে ওকে অবিশ্বাস করে এই বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়। নয়তো বা আমি আরও বেশি বিপদে পড়ে যাব, কারণ এরকম করতে করতে আমি ওর অত্যাচার কতই বা সহ্য করবো। এক পর্যায়ে তো আমাকে আসল সত্যটা বলতেই হবে। তখন আমার আসল সত্যটা যদি একবার বেরিয়ে আসে তাহলে তো অনির্বাণ আমাকে ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে বার করে দেবে। এবার সেই সুযোগটা আমার হওয়ার আগেই আমাকে যে করেই হোক না কেন অনির্বাণের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। নীলু ঠিকই বলেছিল, যতক্ষণ পর্যন্ত না আমাকে এবং অনির্বাণকে এক বিছানায় রাই দেখতে না পাবে ততক্ষণ পর্যন্ত রাই কোনো মতেই অনির্বাণকে অবিশ্বাস করবে না। এবার সেই জিনিসটাকে আমাকে করে রাইয়ের সামনে এমন প্রমাণ করতে হবে যার ফলে কিনা ও ওর নিজের স্বামীর উপরে সন্দেহ করতে বাধ্য হয়। অন্যদিকে রাত হওয়া মাত্রই যখন অনির্বাণ রাইকে ফোন করতে থাকে ঠিক সেই মুহূর্তেই রাই অনির্বাণের ফোন বারবার করেই কাটতে থাকে। ঠিক সেই সময় অনির্বাণ জেদ করে ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে ফেলা। ঠিক সেই সময় কোয়েল অনির্বাণের রুমে গিয়ে বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তোমাকে দেখে যথেষ্ট পরিমাণে আমার ডিস্টার্ব বলে মনে হচ্ছে, তুমি এরকম করে ফোনটা ছুঁড়ে ফেলে ভেঙে ফেলে কেন বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে কী করতে পারি আমি বলো তো কোয়েল? একজন হাজবেন্ড কেন ঘরের প্রতি তার টান থাকবে? স্বাভাবিকভাবে তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা আছে বিধাই তো তার সেই ঘরের প্রতি টান থাকবে, সেই মানুষের প্রতি টান থাকবে। সেই টানেই তো সে ঘরে ফিরে আসতে বাধ্য হবে। এখানে তুমি দেখো আমার এবং রাইয়ের মধ্যে কী অবস্থা হয়ে গিয়েছে, যে রাইয়ের কাছে এখন আমি কোনো মতেই কোনো প্রায়োরিটি লিস্টেই থাকি না। এখন রাইয়ের ফার্স্ট প্রায়োরিটি হলো গিয়ে ওর সেই চাকরিটা, কারণ ও এটাকে এমনভাবে সিরিয়াসলি নিয়ে ফেলেছে যে ওর জন্য এখন আমি কোনো মতে ম্যাটারই করি না। আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে কখন ও আসবে, কখন ওর সাথে আমি একটু দুদণ্ড কথা বলবো। কিন্তু এখানে কোনো কিছুই হচ্ছে না। আমাদের মধ্যে একদমই ভালোবাসাটা শেষ হয়ে গিয়েছে, জানো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে না অনির্বাণ, এই কথাটা আমি মোটেও বিশ্বাস করতে পারলাম না। কারণ সত্যিকার অর্থে দুজন মানুষের মধ্যে যদি ভালোবাসা থেকে থাকে তাহলে কোনোদিনই সেই ভালোবাসাটা ফুরিয়ে যায় না, সে যতই মানসিক চাপে পড়ুক না কেন। তখন এই কথা বলা মাত্র কোয়েলকে অনির্বাণ বলতে থাকে যে তাহলে তুমি কেন আমাকে এরকম করে বিশ্বাসঘাতকতা করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে বলো তো? স্বাভাবিকভাবে আমার থেকে তোমার সেই ভালোবাসাটা উঠে গিয়েছিল বিধায়ী হয়তো বা তুমি এই কাজটা করেছো। তখন কোয়েল বলতে থাকে যে না, আমি কল্যাণের ভালোবাসায় এমনভাবে ভেসে গিয়েছিলাম যে তোমার ভালোবাসার কদর করতে জানিনি। তখন যদি আমি তোমার ভালোবাসার কদর করতে পারতাম তাহলে হয়তো বা আজকে আমি তোমার কাছ থেকে এতটা দূরে সরে যেতাম না। আর একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি যে রাই তোমাকে কোনো মতে সান্ত্বনা দিতে পারুক আর না পারুক, কিন্তু তোমাকে সেই সুখটা আমি দিতে পারবো যেই সুখের খোঁজে তুমি রায়ের পেছনে ছুটছো। তাই আমি অনির্বাণ, আমি তোমাকে বলছি যে তুমি আজ রাতটুকু আমাকে একটা সুযোগ দাও, দেখো আমি তোমাকে কী করে তোমার সেই সকল সুখ দিয়ে তোমাকে ভরিয়ে দিই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।